আমরা এখন আছি একটি লতি কচুর ক্ষেতে। এই যে লতি কচুর কিন্তু কচুর বুয়া কিন্তু তোলা সব শেষ। এখন আমাদের এই গাছগুলো যাচাই বাছাই করে কেটে নেওয়া হচ্ছে। আমরা আছি এখন এই লতি কচুর আমাদের এই কাকির কাছে কিছু কথা জানবো। কাকি, এই গাছ কি করবেন, হতে হবে, কিভাবে বিক্রি খাওয়া হবে। হবে? ইলিশ মাছ দিয়ে, চিংড়া মাছ দিয়ে এই রান্না করতে ভালো লাগে। এক একটা কত করে বিক্রি হবে এই গাছ? 20 টাকা, 25 টাকা। কোন দিকে বিক্রি হয় সাধারণত এটা? ঢাকার ঢাকার বাজারে। শুধু ঢাকায় না অন্য কোনো জেলায় যায়? অন্য কোনো জেলা যায় যায়, ঢাকা বেশি যায়। আর কোন কোন জায়গায় যায় জানা আছে আপনার? না না, কাকি, এই লতি কচু গাছে কি কি খাওয়া যায় বলেন তো? এর লতি খাওয়া যায়, পাতা খাওয়া যায়, গাছ খাওয়া যায়, কচু খাওয়া যায়, এ সব খাওয়া যায়। আর একটা কি খাওয়া যায় বলেন তো? এই যে ফুলগুলো কি ফুল করেন? খাওয়া যায়। ফুলগুলো কিভাবে খেতে হয় জানেন? ফুলগুলো নিয়ে বেশি ফেলতে হয়, এই যে ডাটা থেকে দিয়ে ফুল নিয়ে কাটিয়ে রান্না করতে হয়, চিংড়ি মাছ দিয়ে, নোনা মাছ দিয়ে। তার মানে আমরা যেরকম বলি লাউ গাছের আগাও খেলাম ডুগাও খেলাম, এরকম লাউকে বললাম কি ডুগডুগি, তাই না? এরকম অর্থাৎ এই লতি কচু ক্ষেতের কচুর বয়া থেকে শুরু করে কচুর এই যে ফুল, তারপরে পাতা খাওয়া যায়। পাতা পাতা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ লৌহ থাকে এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। পাশাপাশি কিন্তু এই যে ফুল, এই ফুলগুলো কিন্তু সুন্দর করে রান্না করে খেতে হয়। অর্থাৎ এই লতি কচুর কোনো কিছুই কিন্তু খাওয়ার অযোগ্য নয়। লতি কিছুই কিন্তু একটি লাভজনক চাষ। এই চাষ করে কিন্তু অনেক বেকার যুবক পেয়েছে সফলতা। এখানে কিন্তু আরও একটা কথা আপনাদের বলে রাখা উচিত, এই যে কচু গাছের ছোট ছোট যে গাছগুলো আছে, এই গাছগুলো নতুন যারা খেতে লাগায় এখান থেকে কিন্তু এই প্রতি পিস 5 থেকে 7 টাকা দরে বিক্রয় করার সুযোগ আছে। আমরা যে লতি কচুর জমিতে আছি, এই লতি কচু চাষ করে কিন্তু কৃষকরা হচ্ছে স্বাবলম্বী এবং অধিক দামে বিক্রয় করার পাশাপাশি আমাদের কৃষককে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য কিন্তু অত্যন্ত একটি ফলপ্রসূ আমি বলতে পারি এই কচু ক্ষেত। আমাদের দেখেন পুরুষজনের পাশাপাশি নারী বা মহিলারাও কিন্তু এই কচু ক্ষেতে কাজ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং পরিবারকে করেছে সুরক্ষা। এই কচু ক্ষেতের কচু চাষে কিন্তু কোনো কিছু লতিরাজ কচু চাষ করে যেমন হয়েছে কৃষক সমৃদ্ধশালী, তেমনি কিন্তু এই লতি কচুর এমন কোনো অংশ নেই যে খাওয়ার অযোগ্য নয়। আমরা যদি প্রথমেই বলি এই যে লতি, এই লতি কিন্তু বিক্রি করে কৃষক পেয়েছে আর্থিকভাবে সফলতা এবং এই লতি কচু কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। সাথে সাথেই লতি কচুর কিন্তু আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আছে, যেটি হলো লতি কচুর যে ফুল। এই ফুলটি কিন্তু খাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু আমাদের দেশের বিভিন্ন জেলার মানুষরা কিন্তু খেয়ে থাকে। সাথে সাথে এই লতি কচুর কিন্তু লতি কচুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো গাছ এবং কচু। এই কচু এবং গাছ একসাথে উত্তোলন করে কৃষক কিন্তু বাজারে বিক্রি করে আর্থিকভাবে অত্যন্ত লাভবান হচ্ছে এবং সাথে সাথে এই কচু গাছ কিন্তু আমাদের শরীরে লৌহ জাতীয় যে কোনো খাবারের চাহিদা আছে সেগুলো পূরণ করে এবং আমাদের শরীরকে করে অত্যন্ত সমৃদ্ধশালী এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লতি কচু জমির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো আমাদের এই যে ছোটো যে কচু গাছ, এই কচু গাছ কিন্তু আবার নতুন করে যে জমিতে রোপণ করা হয় সেই জমিতে কিন্তু এখান থেকে সংগ্রহ করেই কৃষক ভাইয়েরা রোপণ করতে পারেন। এবং আমি এটা আপনাদেরকে অত্যন্ত ক্লিয়ার করে বলতে চাই, লতি কচু চাষ করে আর কৃষক যেমন পেয়েছে সফলতা, তেমনি বাংলাদেশের কৃষি হয়েছে কিন্তু এক ধাপ এগিয়ে যাচ্ছে। এই কৃষি এগিয়ে যাওয়া কিন্তু এক লতি কচু চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি লতি কচু খেতে। এখান থেকে আপনাদেরকে জানিয়েছি লতি কচুর চাষ এবং লতি কচুর যে প্রত্যেকটি অংশ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা লতি কচু চাষ কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত মাইল ফলক এবং এই চাষে খরচ যেমন কম, তেমনি কৃষকের আর্থিকভাবে লাভবান হওয়ার অত্যন্ত সুযোগ রয়েছে। 1 বিঘা জমিতে সর্বোচ্চ 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়, তেমনি কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 1.5 লক্ষ টাকা। অর্থাৎ কচু চাষ করে আমরা সমৃদ্ধশালী হই, দেশকে সমৃদ্ধশালী করি, এই বলে এখানেই শেষ করছি।